হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে আমি চলে এসেছি লিসা আপুর বাসায়। লিসা আপু হচ্ছে খুবই ডিয়ার একটা এল্ডার সিস্টার। আই হ্যাভ ওয়ার্কড উইথ হার ফর মেনি ইয়ার্স। আর আজকে আপু আমাদেরকে দেখাবে গুড়ের সন্দেশ কিভাবে বানানো হয়। সো হাই আপু, কি খবর, কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? এই তো খুব ভালো আছি। সো কি দেখাবো আজকে তুমি? আজকে হলো দেখবো আমরা গুড়ের সন্দেশ কিভাবে বানাই আমি সচরাচর। রাইট। সবার প্রথমে আমি একটা ননস্টিকে একটা সসপ্যানে আধা কাপের থেকে একটু বেশি পানি নিয়ে নিলাম, আর ওকে, ওখানে অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি। আমরা অপেক্ষা করব গুড়টা ডিজলভ হওয়া পর্যন্ত। এটাকে নাইস আমরা একটু নাইস। এটা গুড়টা ডিজলভ হতে হবে রাইট পানিতে। রাইট রাইট রাইট। আচ্ছা, তো গুড়টা যখন ডিজলভ হয়ে যাবে তখন আমরা কি করব এরপরে? আচ্ছা, গুড়টা ডিজলভ হয়ে গেলে একটু চিনি দিয়ে দিব অল্প করে, খুব বেশি আচ্ছা, চিনি গুড় দেওয়া দিচ্ছে যাবে না। আমরা, তাহলে আবার চিনিটা কেন অ্যাড করলাম? চিনিটা অ্যাড করলাম হলো চিনিটা খুব সুন্দর বাইন্ডিং এর কাজ করে। আচ্ছা চিনিটা আচ্ছা না আচ্ছা। দিলে খুব নরম হয়ে যাবে, বাইন্ডিংটা সুন্দর হয় না। নাইস নাইস। তো আমরা এখন কি অ্যাড করছি আপু? এখন হলো গুঁড়া দুধ। গুঁড়া দুধ হচ্ছে আমি আমার নিজের চোখের আন্দাজে আমার যতটুকু মনে হয় এখানে 2 কাপের কাছাকাছি গুঁড়া দুধ দেওয়া হয়েছে। চাইলে এটা 1.5 কাপ দিয়েও করা যাবে। নাইস নাইস নাইস। সো আপু, আমরা গুঁড়া দুধটাই কি ইউজ করতে হবে, না আমরা যে লিকুইড মিল্কটাও ইউজ করতে পারবো? লিকুইড মিল্ক ইউজ করতে গেলে আমরা যেরকম সন্দেশ বানাতে চাচ্ছি তাতে অনেক বেশি সময় লাগবে রাইট এটাকে রাইট শুকনো রাইট করতে। সেই জন্য হচ্ছে গুঁড়া দুধটা ইউজ করছি, যেন আমাদের সময়টা কম লাগে। সেটা হচ্ছে এখানে বড় কারণ, গুঁড়া রাইট দুধটা রাইট ইউজ রাইট। করবো। নাইস নাইস নাইস। এখন তো মনে হয় আমরা নেড়েই যাবো, রাইট? হ্যাঁ, এখন আমরা নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার একটা কনসিস্টেন্সি আসে। এরপর এখানে হচ্ছে আমাদের তিলও দিতে হবে। এখানে যেমন আমার মনে হলো আরেকটু গুঁড়া দুধ দরকার, সেজন্য আমি দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি কারো মনে হয় যে না আগেরটুকুই ফাইন, তাহলে আর দিবে না। ওকে ওকে ওকে, গ্রেট। সো এখন এটাকে আমরা আরো নাড়বো, রাইট? হ্যাঁ, আরো কিছুক্ষণ নাড়বো, আমরা দেখবো যে এটার বাইন্ডিংটা কেমন হচ্ছে, গুঁড়া দুধ সবটা মিশলো কিনা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সবটা মিশলে এদিক ওদিক করলে যতক্ষণ ওই যে কড়াই থেকে উঠে আসবে মোটামুটি, রাইট তখন রাইট রাইট। বুঝবো যে এটা আসলে মোটামুটি হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। সো তিলটা যে আমরা ইউজ করব, এটা কি ডিরেক্ট দিয়ে দিব, না এটা আগের থেকেই তুমি ভেজে নিবা? তিলটা অবশ্যই ভেজে নিব। তিলটা ভেজে না নিলে কিন্তু এখানে একটু কাঁচা তিলের গন্ধ চলে আসবে। এখন আমরা তিলটা অ্যাড করে নিলাম। গ্রেট। তিলটা হচ্ছে খুব অতিরিক্ত দিতে হয় না, এখানে আধা কাপের মতো দিয়েছি। আচ্ছা আচ্ছা। অতিরিক্ত দিলে কি একটু মনে হয় বিটার টেস্ট চলে আসবে নাকি? বিটার টেস্ট আসবে না, কিন্তু খেলেই মনে হবে যে বেশি বেশি তিলটা হয়ে আসলে গেছে। ভালো লাগবে না খেতে। আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে ওকে। আচ্ছা, এখন তো আমরা তিল অ্যাড করে দিলাম। তো তিল হ্যাঁ। অ্যাড করার পরে ইজ দেয়ার এনিথিং দ্যাট উই আর গোইং টু অ্যাড নাও? হ্যাঁ, তিলটা অ্যাড করার পরে আমরা এখানে ভালো মতো আরেকটু নেড়ে তিলটা ভালো মতো মিশাতে হবে এবং রাইট। দেখতে হবে যে কি অবস্থা হচ্ছে বাইন্ডিংটা। এরপর এখানে আমরা একটু ঘি দিব, আচ্ছা নামানোর আগে আচ্ছা। 2 চামচ ঘি। রাইট আর রাইট। হলো অল্প একটু এলাচির গুঁড়া দিব। এলাচি গুঁড়া দেওয়ার কারণটা হচ্ছে এখানে গুঁড়া দুধের স্মেলটা তাহলে আর কারো লাগবে না। আচ্ছা আর আচ্ছা। দুধ, তারপর হচ্ছে গুড়, এলাচি সব মিলে একটা মালাই টাইপের একটা গন্ধ চলে ও আসবে সুন্দর। আচ্ছা। আর আমরা এমনিও তো ডেজার্টে আমরা এলাচিটা ইউজ করি। হ্যাঁ, এলাচি গুঁড়াটা রাইট আমরা রাইট ইউজ করি। রাইট রাইট। গ্রেট। আচ্ছা আপু, আমাদের তো এটা রেডি হয়ে গেল মনে হয়। তাহলে আমরা এখন হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ? আমরা এটাকে এরপরে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিব। যে কোনো Right. একটা একটু বড় প্লেটেও হতে পারে, ওটাকে নামিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে যখন আমার হাতে সহনীয় পর্যায়ের তাপমাত্রাটা চলে আসবে, আমি এটাকে হাতে নিয়ে বাইন্ড করতে পারবো। সেই পর্যন্ত অপেক্ষা করবো। তারপর হাতে Right. একটু ঘি নিয়ে এটাকে একটা আমার যেরকম সাইজ আমি চাই, আমি যদি মনে করি একটু গোল বানাবো, একটু গোল করে একটু চাপ দিয়ে এটাকে রেখে দিব। এভাবে সবটা বানিয়ে ফেলবো। আচ্ছা, এরপর নাইস জাস্ট নাইস নাইস। প্লেটে সাজিয়ে দেওয়া। আর যদি মনে করি যে আমি একটু পুরো তিল দিয়ে দিব, তিল দিলাম। যদি মনে করি আর কিছু দিব না, কিছু না দিলেও চলবে। আচ্ছা, সো তুমি তো এটা গোল গোল করে বানিয়ে ফেললে, দেখতে খুবই সুন্দর লাগছে। সো আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর একটা ডেজার্ট দেখানোর জন্য। আর নেক্সট টাইম তুমি কি বানাবা ডিসাইড করে রাখো, আমি আবার আসবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার তো খুব ভালো লাগে তুই আসলে, খুব খুশি হব। আমি তো আসবোই, কোনো অপশন নেই, আমাকে আসতেই হবে তোমার কাছে। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, আজকে আমরা দেখে নিলাম আপু একটা বিউটিফুল ডেজার্ট বানিয়ে আমাদেরকে দেখালো। সো আনটিল মাই নেক্সট ভিডিও, সি ইউ, টেক কেয়ার, বাই বাই।